সেটি কিন্তু দেখা যাচ্ছে। তবে আমি অনেকক্ষণ থেকে রয়েছি। এখন যেমনটি দেখছি যে বিভিন্ন সময় আসলে বিভিন্ন রং ধারণ করছে এবং এই চাঁদ দেখার জন্য রাজশাহী পদ্মাপাড়ের মানুষ, পদ্মাপাড়ে এখন কিন্তু নির্মল বাতাস এবং এই নির্মল বাতাসে বন্ধু বান্ধব এবং এই মানুষজন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই চাঁদগুলো দেখছে। বিশেষ করে টিবাদ, আইবাদ এবং আলুপট্টি, সাহেববাজার সহ বিভিন্ন জায়গাতে আমরা জানতে পেরেছি। এবং আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম সে সময়েও দেখছিলাম যে বন্ধুবান্ধব সহ বিভিন্ন মানুষ রাস্তার পাশ থেকে কিন্তু এই যে চাঁদ সেটি কিন্তু দেখছে এবং এই চাঁদের বিষয়ে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন এবং এই আকর্ষণীয় চাঁদ সেটি কিন্তু হঠাৎ করে দেখে যেমন শিশু কিশোর সহ সকলে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এবং এপ্রিল মাসের যেহেতু প্রথম পূর্ণিমায় এই চাঁদ দেখা যায় এবং এই চাঁদ সোনালী রঙের হয়। একটু আগে আমি যেমন বেগুনি রং বা এই বিভিন্ন রঙের আসলে ধারণ করছে চাঁদ এক এক সময়। এবং আমি যতটুকু এখন দেখছি যে রাজশাহীর আকাশে যে এই চাঁদ এই চাঁদটি সেটি এই অন্যান্য রূপে কিন্তু ধারণ করছে এবং এই চাঁদকে বলা হয় পিঙ্ক মুন এবং বাঙালিতে কিন্তু গোলাপি চাঁদ সেটি বলা হয়। এবং প্রতি বছর এপ্রিল মাসের পূর্ণিমায় কিন্তু এই চাঁদকে এই নাম দেওয়া হয়েছে। এবং জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে এই চাঁদ বিষয়ে কিন্তু বলা হয়েছে যে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝ বরাবর অবস্থান করে তখনই কিন্তু এই চাঁদ দেখা যায় এবং এ সময় চাঁদ এবং পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে যে আলোকিত সেটি কিন্তু দেখায়। তবে গোলাপি হলেও এপ্রিল মাসে এই চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়। ধোঁয়াসহ যে আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ কিন্তু মানুষের চোখে গোলাপি রং দেখা যাবে। সাধারণত সোনালী রঙেই তা দেখা যাবে, কোথাও কোথাও কিন্তু কমলা রঙেও চাঁদটি দেখা যেতে পারে। এবং এই রাত কিন্তু বাড়ার পর্যায়ে এই চাঁদটি উজ্জ্বল কিন্তু আরও বেশি হবে, রং ধারণ করবে, উজ্জ্বল রং ধারণ করবে। এবং এই আজকের আকাশে এই পূর্ণিমার তার নামের মতো কিন্তু গোলাপি বর্ণ ধারণ করতে যাচ্ছে না, বরং বরাবরের মতোই কিন্তু আজকের যে পূর্ণচন্দ্র থেকে উজ্জ্বল সোনালী দুধ কিন্তু ছড়াবে এই চাঁদ। এবং আজকের যে পূর্ণিমা চাঁদের যে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ সেটি দেখতে আমি যেমনটি দেখছি যে রাজশাহীর বিভিন্ন জায়গায়, রাজশাহীর টিবাদ, আইবাদ, তালাইমারি, এই গণকপাড়া এবং রাজশাহীর যে সাহেববাজার সহ বিভিন্ন মোড়ে বাজারে কিন্তু মানুষজন আছে এবং প্রিয় মানুষজনদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে কেউ এই আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, গরমের কারণে বেশিরভাগ মানুষ কিন্তু বাসার ছাদেও কিন্তু এসে এই চাঁদটা দেখার জন্য পরিবার পরিজন নিয়ে কিন্তু দেখছে এবং তারা এই চাঁদ নিয়ে গবেষণা করছে। এবং যারা এই চাঁদ সম্পর্কে বেশি জানেন তারা কিন্তু তাদের পরিবারের যে স্বজনরা রয়েছে, ছোট যারা রয়েছে তাদেরকে কিন্তু এই চাঁদের গল্প শোনাচ্ছেন। এবং এই বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন যে সংস্কৃতিতে সারা বছরই কিন্তু পূর্ণিমা চাঁদের নানা রকম হয়ে থাকে এবং এসবের বিভিন্ন ঋতু, ঐতিহাসিক ফসল, এমনকি কোনো প্রাণীর বিভিন্ন আচরণ থেকেও কিন্তু সেটি হয়। সে হিসাবে গোলাপি চাঁদ নাম পেয়েছে আমেরিকা অঞ্চলে বসন্তের যে শুরুতে ফোটা এক ফুটো বুনো ফুল থেকে। এবং আঞ্চলিকভাবে গোলাপি রঙের এই ফুলকে মাক্স পিঙ্ক নামেও কিন্তু ডাকা হয়। এবং এপ্রিলে পূর্ণিমার চাঁদের আরও কিছু নাম রয়েছে, যেমন ফিশ মুন, যেমন মাছ মুন, ঘাস মুন এবং ডিম মুন, এই তিনটি নাম কিন্তু রয়েছে। এবং বেশ কয়েকটি গোলাপি চাঁদের কিন্তু তাৎপর্য রয়েছে। অনেক সংস্কৃতিতে এই চাঁদকে দেখা হয় বুদ্ধি, পুনর্জন্ম ও প্রকৃতির নবজীবনের লাভের কিন্তু যে সময় হিসাবে, এবং বলা হয়ে থাকে যে এটা জীবনের প্রকৃতিগতভাবে অবর্তনীয় এবং প্রতিটি মৌসুমে কিন্তু প্রকৃতিতে যে একক সৌন্দর্য নিয়ে আসে তা কিন্তু সেটি মনে করিয়ে দেয়। এই যে কালে কালে কবি সাহিত্যিকরা এই সাধারণ মানুষ, শিশু সহ এবং এই যে বিভিন্ন শতবর্ষের যে এই চাঁদ সেটি কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছে এখন। এবং আস্তে আস্তে সময় যত যাচ্ছে চাঁদের এই রং কিন্তু সেটি বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ
আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতি বছরের এপ্রিল মাসে কিন্তু যে এই পূর্ণিমার চাঁদকে এই নাম দেওয়া হয় এবং রাজশাহীর আকাশে এখন এই চাঁদ দেখা যাচ্ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এই চাঁদের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন এবং এই আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি, কেউ বাড়ির ছাদে, কেউ পদ্মা নদীর এই পাড়ে বসে, কেউ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই চাঁদ দেখছেন। দর্শক, এতক্ষণ যমুনা টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের এই যে গোলাপি চাঁদ সেটি দেখার জন্য সকলকেই শুভকামনা জানিয়ে ধন্যবাদ জানিয়ে কিন্তু শেষ করছি। রাজশাহী থেকে আমি তারেক।